আপনারা এই রকম লোভনীয় এগ রাইস বানাতে চান? তাহলে আমার এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে শখের রান্নায় স্বাগত জানাই। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর হাতে করে ভালো করে আমি ডিমটাকে একটু মেখে নেব, যাতে আরও ছোট ছোট ডিম ভাজাগুলো আরও ছোট ছোট যাতে হয়। তো আমার দেখুন ডিম ভাজাটা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করব না, সাদা তেল দিয়ে আজকে বানাবো। তো আমি তেল দিয়ে দিয়েছি, এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি রাইসটা দিয়ে দেব। রাইসটা আমি গোবিন্দভোগ চালের রাইসটা আমি বানিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন গোবিন্দভোগ চালেরই রাইসটা বানাতে, কারণ এই ভাতটা কি হয়, ছোট ছোট হয়, আকারে ছোট হয় আর দেখতেও খুব সুন্দর হয়। তো এগ রাইসটা দেখবেন এই চালের বানালে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন যে গোবিন্দভোগ চালের যাতে আপনারা এগ রাইসটা বানাতে পারেন। তো আমি এখানে ডিমটা দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে ডিমগুলো কতটা আমি ছোট ছোট করে নিয়েছি, যাতে রাইসের সাথে মিশে যায়। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেব আর গোলমরিচ দিয়ে দেব। তো আপনারা এখানে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে এগ রাইসটা খেতে ভালো লাগবে। এবার আমি স্বাদ আনার জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখুন এগ রাইসটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। আপনারা যদি বাড়িতে এই রকম লোভনীয় রেসিপি বানাতে চান আর যদি জানতে চান, তাহলে খুব তাড়াতাড়ি আমার চ্যানেল শখের রান্না সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা সবাই দেখতে থাকুন। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম।